ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এ দুনিয়ার মানুষ, আমার দুদক হলো মিরসাদ, আমার দুদক হলো ওয়াতফাতার স্থান। সেখানে ওয়াতফাতে 19 জন ফেরেশতা বসান। আসামিরে শাস্তি দিব রে। 1 নম্বরের আসামি বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। ওতফেতে কোথায় বসারে? গলে নয়, মাঠে নয়, জেলে নয়, রিমান্ডে নয়, আয়নাঘরে নয়। এর চাইতে কোটি গুণ ভয়াবহ স্থান দুজখে। দুজকের মধ্যে ওতফেতে বসা। সংক্ষিপ্ত আলোচনার জন্যে 12 জাতের বস্ত্র নিয়ে বসা। ভাই, 19 জন ফেরেশতা 12 জাতের বস্ত্র নিয়া ভয়াবহ কঠিন শাস্তির জায়গা দুজখে আসামিদেরকে শাস্তি দেওয়ার জন্য ওতফেতে বসা। এই হলো মিরসাদ শব্দের ব্যাখ্যা। মিরসাদ শব্দের মাধ্যমে আমরা দুজকটাকে চিনলাম। বুঝাইছে নিনাইছে না? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষের, দুদকের মতো ভয়াবহ স্থানে আসামিকে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা। সংক্ষিপ্ত আকারে বলার জন্য বললাম, 19 জন ফেরেশতা 12 জাতের বস্ত্র নিয়ে বসা। এখন আসুন, মিরসাদ শব্দের মাধ্যমে দুজকের আলোচনা করলাম। এখন দেখতাম দুজকি আরেকটা শব্দ আছে তেলাওয়াতকৃত আয়াতে। লা ইয়াযুকুনা ফিহা বারদাম ওয়ালা শারাবা ইল্লা হামিমাম ওয়া গাসসাকা জাযাআ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। লা ইয়াযুকুনা ফিহা বারদা। সেই দুজকের মধ্যে বারদান হইবে না। এই বারদান শব্দ, এই শব্দের মাধ্যমে আমরা দুজকি চিনতাম, বুঝতাম, জানতাম। বারদানের অর্থ কি? লা ইয়াযুকুনা ফিহা বারদা। সেখানে বারদা হবে না, স্নিগ্ধতা হবে না, শান্তির লেশও হবে না। কিভাবে? শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, শান্তির লেশ মাত্র সেখানে না, আছে শুধু শাস্তি আর শাস্তি। এখন দুজকির আলোচনায় আসলাম। দুজক এমন ভয়াবহ স্থানে দুজকিরে ফালাইয়া কি শাস্তি দিবে? যেই 12টা অস্ত্রের নাম বলেছিলাম আরবিতে, বাংলা বলি নাই। এখন ওই 12টা অস্ত্রের বাংলা বলবো। আবার ভাই, এটি কেমন অস্ত্র? সেই অস্ত্র দিয়া দুজকিরে কেমন শাস্তি দেওয়া হইব? এই হবে দুজক। এখন হবে দুজকি, দুজকির আলোচনা। দুজক ফালাইয়া দুজকিরে 1 নম্বরের অস্ত্রের শাস্তি, সেই অস্ত্রের নাম হলো নারুন। বলেন, 1 নম্বর অস্ত্রের নাম কি? দুজকের 1 নম্বর অস্ত্র নামটা কি? নারুন মানে আগুন। হ্যাঁ, নারুন মানে আগুন। ও দুনিয়ার মানুষ, ও দুজকি, দুজকে ফালাইয়া 1 নম্বরের অস্ত্র, 1 নম্বরের শাস্তি হলো দুজকের আগুন দিয়া তোমাকে জ্বালানো হইবে রে দুজকি। দুজকের আগুন দিয়া জ্বালানো হবে। দুজকের আগুন আর দুনিয়ার আগুন এক জাত না আলাদা? আপনারা কি বলেন? হ্যাঁ, দুনিয়ার আগুনের মতো নয়।
কোন নারী কোন পুরুষের সাহস আছে দুনিয়ার আগুনে তোমার কাইনা আঙ্গুলিটা খেয়ে দইরা রাখো? আমার ভাই, অথচ দুনিয়ার আগুনের মতো দুজকের আগুন নয়, দুজকের আগুন অন্যরকম, অন্য জাতের, আলাদা। যেমন অন্য আগুন রে নবীজি বলেছেন, মায়ের উম্মত, দুজকের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালাইছেন, দুজকের আগুনের রং হয়েছে লাল, আরো 1000 বছর জ্বালাইছেন, দুজকের আগুনের রং হয়েছে সাদা। ও মায়ের উম্মত রে, আল্লাহ দুজকের আগুনকে আরো 1000 বছর জ্বালাইছেন, একটানা 3000 বছর জ্বলার কারণে দুজকের আগুনের রং হয়েছে কালো, অমাবস্যার রাত্রির চাইতে আরো অন্ধকার। আগুনটা একজাত হই না আলাদা? দুনিয়ার আগুন রে জ্বালাইছেন, দুজকের আগুনকে 3000 বছর জ্বালাইছেন, 3000 বছর জ্বলার কারণে রং হইছে কালো, পাওয়ার জ্বলার পাওয়ার হইছে কতটুক? নবীজি বলেন, দুনিয়ার আগুনে জ্বালাইবার শক্তি রাখে যতটুক, দুজকের আগুন এর চাইতে 69 গুণ বেশি জ্বালাইবার পাওয়ার রাখে রে। নবীজি আরো বলেছেন, মার উম্মত, এত কঠিন আগুনের মধ্যে জ্বলবে কিন্তু মরবে না, সেখানে মরণ নাই রে। নবী বলেন, ও দুনিয়ার মানুষ, দুজকের আগুন আর দুনিয়ার আগুন এক জাতের নয় রে। দুজকের আগুন থেকে একটা দুজকিরে বের করে যদি দুনিয়ার আগুনে রাইখা দেওয়া হয়, ওর সুখের কারণে ঘুমে দইরা লইব। দুজকের আগুন থেকে বার করে দুনিয়ার আগুনে দিলে এ কইব, তার সুখ যে পাইছি, আর এই সুখের কারণে ঘুমে দইলিম। আমার ভাই, দুনিয়ার আগুন আর দুজকের আগুন এক জাত না আলাদা? যেমন ভাবে আলাদা, তেমন ভাবে জ্বালাইবার গতিও আলাদা। দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি আর দুজকের আগুনের জ্বালাইবার গতি এক জাতের না। দুজকের আগুন যেমন অন্যরকম, তার জ্বালাইবার গতিও অন্যরকম। অন্যরকম বলতে কি রকম? দুনিয়ার আগুনটা যখন মানুষের গায়ে লাগে, ইন্দুরা হইতে পারব, শ্মশান গাড়ি না যে ফুরে, আগুনটা প্রথমে চামড়ায় লাগে, চামড়ায় জ্বালাইয়া শেষ করলে পরে গুস্তে লাগে, গুস্তটা জ্বালানোর পরে হাড্ডিতে লাগে, হাড্ডি জ্বালানোর পরে কলিজায় লাগে। এটা হলো দুনিয়ার আগুনের জ্বালাইবার সিস্টেম, গতি। কিন্তু দুজকের আগুনের জ্বালানোর গতি এই রকম নয়। কোন রকম? আরেকখান আয়াতে আল্লাহ নিজে বলেছেন, আয়াতখান সম্ভবত আপনারা সবেরই মুখস্থ আছে, আমার সাথে আপনারাও হইলেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি, মুখস্থ আসেনি? পড়েন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুজকের আগুন যেমন দুনিয়ার আগুনের মতো নয় রে, অন্যরকম। দুজকের আগুনের জ্বালানোর গতিও অন্যরকম। দুনিয়ার আগুনে একটা জ্বালাইয়া আর একটা জ্বালায়, চামড়া জ্বালাইয়া গুস্তে ধরে, গুস্ত জ্বালাইয়া হাড্ডি, হাড্ডি জ্বালাইয়া কলিজায় ধরে রে। কিন্তু দুজকের আগুন দুজকির গায়ে লাগার সঙ্গে সঙ্গে একটা জ্বালাইয়া আর একটায় ধরবে না, সবটিতে একসাথে আগুন লাগিয়া যাইব। চামড়াও জ্বালাইব, একই সঙ্গে গুস্তও জ্বালাইব, একই সঙ্গে হাড্ডিও জ্বালাইব। আগুনটা লাগা মাত্র একই সঙ্গে গুস্ত হাড্ডি বেদ করিয়া কলিজায় ধরিব। তাত্তালিউ আলাল আফইদা, সাথে সাথে কলিজা পর্যন্ত দিয়ে পৌঁছবে। চামড়া গুস্ত হাড্ডি বেদ করে এক সঙ্গে সবটা জ্বলতে থাকবে। আমার ভাই, এই হলো দুজকের 1 নম্বর অস্ত্র নারুন। 2 নম্বর অস্ত্র মাকামিউন, ওয়ালাহুম মাকামিউন মিন হাদিদ,
ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগীদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুদকের 2 নম্বর অস্ত্র হলো মাকামিম। ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ। মাকামিম মানে লাঠি, গদা, মুখুর। আমরা লাঠি, গদা, মুখুর হয় হয়তো গাছের ডাল দিয়া, নয়তো বাঁশের, বৌরা বাঁশের গুড়া দিয়া। আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিউম মিন হাদিদ, দুদকের 2 নম্বর অস্ত্র যে মুকুর রে, গদা রে, এটা বাঁশের নয়, কাঠের নয়, গাছের নয়, মিন হাদিদ, এটা হবে লোহার। ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগীদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ, দুদকিরা দুদকের আগুনে জ্বলতে জ্বলতে সহ্য করতে পারে না। একদল দুদকি আগুনের চতুর্দিকে আগুন থেকে বের হয়ে যাবে, এমন মুহূর্তে দুদকের 2 নম্বর অস্ত্র লোহার মুকুর। অথচ এই লোহার মুকুর কত ভারী! আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জগতের সমস্ত মানুষ আর সমস্ত জিন একত্রিত হয়েও সেই দুদকের লোহার মুকুটটাকে বহন করতে পারবে না, এত ভারী। কিন্তু দুদকের 19 জন ফিরিস্তার যে কোনো একজনের শক্তি কতটুকু! এই এত ভারী লোহার মুকুটটা এই ফিরিস্তার কাছে যেন হুজুরের হাতে ছাত্রকে মারার জন্য একটা বেত, একটা কঞ্চি। আমার ভাই, দুদক থেকে, দুদকের আগুন থেকে যারা বাহির হইব, এইবারে 2 নম্বর অস্ত্র সেই মাকামি লোহার মুকুর দিয়া ফিরিস্তারা আঘাত করিব। আঘাতের কারণে চামড়া গোস্ত ফাটিয়া রক্ত বাহির হইতে থাকিব। আঘাতের কারণে গায়ের মধ্যে জখম হইব, ওই জখম দিয়া ফুজ প্রবাহিত হইতে থাকিব। আবার ওনারা বলবেন, আঘাত করিয়া ফিরিস্তারা বলবে ওয়াযুকু আযাবাল হারিক ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগীদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। ফিরিস্তারা ওই বাবা আঘাত দিয়া বলবে, আগুন থেকে বের হইলে কেন? আবার আগুনে যাও, আবার আগুনে যাইব, নাইলে গদার বাড়ি খাইব। এই আঘাতের কারণে চামড়া মুস্তফা দিয়া রক্ত প্রবাহিত হইবে, গায়ে জখম হইব, এই জখম দিয়া ফুজ ফরিতে থাকিব। আমার ভাই, যেটি দুজকের আগুন থেকে বাহির হবে, এটি আবার দুজকের আগুনে যাবে, আগুনেও জ্বলবে, আবার গদার বাড়ি খাইয়া রক্ত প্রবাহিত হবে, ফুজও প্রবাহিত হতে থাকবে। আর যেই সমস্ত জালিমটি দুজকের আগুন থেকে বের হবে না, ও শুধু দুজকের আগুনই জ্বলবে, রক্ত আর ফুজ প্রবাহিত হবে না। যেটা বাইরিব, এটার জন্য শাস্তি আরো কঠিন হয়ে যাবে। গেল 2 নম্বর অস্ত্র। 3 নম্বর, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কুরআনের বাণী শুনলেন। দুদকের 3 নম্বর অস্ত্র হলো তোক আগলাল, বলতে আসামির বেরি। আসামির বেরি, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার জগতের মানুষ আসামি। এই আসামির বেরি লাগায় হাতের মধ্যে, আবার এই হাতের বেরিটা টাইট হয় না রে, দিলা ডালা তাকে রে। কিন্তু দুদুকির গায়ে আসামির বেরিতে লাগাইব, এটা হাতে লাগাইব না রে, গলার গাড়ের মধ্যে লাগাইব, আবার দিলা ডালা হবে না রে, টাইট হইয়া ধরিব। আল্লাহ সেই কথাটা বলেন, ইদিল আগলালু ফি আনাকিহিম, এদের আসামির বেরি হাতে হবে না, দুদুকির আসামির বেরি গলায় আর গাড়ে হইব। 3 নম্বর অস্ত্র। 4 নম্বর অস্ত্র সালাসিল, জিনজিল, শিগল। একায়েত আল্লাহ বলেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা জিরান ফাসলুকু। ও দুনিয়ার মানুষ,
হাসরের মাঠে একটানা 50,000 বৎসরের সমান দাঁড়ানোর পরে আল্লাহর আদালতের বিচার হবে রে। ওই বিচারে দুই দল মানুষ হবে হাসরের মাঠে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আর জান্নাতির দল থেকে জাহান্নামীর দল অনেক বড় হইব রে। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, হাসরের মাঠের ফিরিস্তাকে বলবেন, খুজুহু, এ ফিরিস্তারা, হাসরের মাঠের ফিরিস্তারা, এই আসামিদেরকে তোমরা ধরো। খুজুহু ফাগুল্লু, দরিয়া হাসরের মাঠে এইবারে আসামির বেরি পরিধান করাও। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে আসামির বেরি লাগাইয়া হাতে পায়ে দরিয়া দুদকে সারিয়া দাও। সুম্মা ফি সিলসিলাতিন, এরপরে আল্লাহ দুদকের ফিরিস্তাকে বলবেন, এইবারে ওই আসামিকে তুমি দুদকের শিকল দিয়া, দুদকের জিনজিল দিয়া মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ফেসা। 4 নম্বর অস্ত্র হলো শিকল, জিনজিল। এই জিনজিল দিয়া পেছা। আল্লাহ নিজেই বলেন, জিনজিলটা কত লম্বা জানোনি? 70 জিরাআন, 70 গজ লম্বা। ও ভাই, আবার 70 গজ লম্বা যে বলেছেন, এটা দুনিয়ার গজ নয়, এটা দুজকের গজ। দুজকের গজ কত লম্বা হবে কিছুটা আইডিয়া আল্লাহ রসুল দিয়েছেন। আল্লাহ রসুল এমনভাবে বলেছেন যে একটা শিকলে যেই কড়া থাকে, এটারে কড়াই বলেননি আপনারা, কড়া থাকে, এই একটা শিকলের দুনিয়ার জগতের 1 গজের ভিতরে ধরে নেন আনুমানিক 5টা কড়া। ঠিক তবে ঠিক 5টা কড়ায় একটা গজ, যে 5টা কড়ায় যদি 1 গজ হইয়া থাকে, তাইলে দুদকের গজ কত লম্বা হবে? দুদকের সেই শিকলের 1 গজের ভিতরে 5টা কড়া, আর একটা কড়া কত বড়? আল্লাহ রসুল বলেন, দুদকের শিকলের একটা কড়ার নিচের আকাশ থেকে একটা করার মাথার দুইটা যদি নিচের দিকে সারে, শূন্য স্থানে ঘুরতে হবে না, এক মাথা আকাশে আরেক মাথা জমিনে। এটা হলো একটা করা। এই জাতের 5টা করায় যদি 1 গজ হয়, তাইলে দুদকের গজের পরিমাণটা কতটুক? এই জাতীয় 70 গজ জিনজিল দিয়া দুজকি তোমাকে ফেসানো। ইন্না লিল্লাহ ইন্না। আমার ভাই, 7টা ওয়াসের কথা বললাম, 7টা শাস্তির কথা বললাম, দুদুকির আলোচনা, অনেক সাদ্দাতের শাস্তি। এবারে খেদের কিদায়ার সহ্য করতে পারে না, আল্লাহকে বলবে, আল্লাহ খাদ্য দাও, আর সহ্য করতে পারি না। আল্লাহ 4 জাতের খাদ্য দিবেন। আমার ভাই, এই খাদ্য দিয়া না ফেদের কিদা দূর হবে, না শান্তি ইঞ্চি পরিমাণ আসবে, বরঞ্চ এই খাদ্য দিয়া আরো শাস্তি দেওয়া হবে। প্রথম যেই খাদ্যটা দিবেন, এটার নাম দড়ি। বলেন, প্রথম খাদ্যটার নাম কি? দড়ি। একায়েত আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিগ, দরিগ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। ও দুনিয়ার মানুষ, দুদকের শাস্তির কারণে আর সহ্য করতে পারে না, সেটার মধ্যে খিদা লাইগা গেছে রে। আল্লাহ খাদ্য দেও, আল্লাহ দড়ি নামক খাদ্য দিবেন। আমার ভাই, নবীজি বলেন, এই খাদ্যটা তার পেটের খিদা ইঞ্চি পরিমাণও দূর হইবে না, শান্তি ইঞ্চি পরিমাণও আসবে না, বরঞ্চ এই খাদ্যটার কারণে জিহ্বাটা খাটিয়া যাইব। বলবে, আল্লাহ কেমন খাদ্য দিলে? কি দেওয়া যায় নাই, শান্তিও আসে নাই, উল্টা জিহ্বাটারে কাইটা দিছে, অন্যরকম খাদ্য দাও। এইবারে আল্লাহ আরেক জাতের খাদ্য দিবেন, এটার নাম হলো আমার ভাই বিসলিন। ওয়ালাহুম্মা লাহুম ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। এবারে আল্লাহ 2 নম্বর খাদ্য দিবেন, ওই খাদ্যটার
নাম গিসলিন। এটার দ্বারা ফেডের খিদা যাবে না, শান্তি আসবে না, জিব্বায় কোনো জখম করবে না। কিন্তু 2 নম্বর খাদ্যটায় গলার ভিতরে খাইটা দিব, জখম করিয়া লাইব। আল্লাহ কেমন খাদ্য দিলায়, খিদা তো যায় নাই, একটা দিয়া জিব্বারে জখম করেছে, আরেকটায় গলা জখম কইরা দিছে, আরেক জাতের খাদ্য দেও। এখন আল্লাহ খাদ্য দিবেন, এইটার নাম হলো আমার ভাই যাক্কুম। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাদ্দিবুন ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। ও ভাইয়ারে, যাক্কুম নামক খাদ্য 3 নম্বরের খাদ্য। এটা জিহ্বাতে কোনো কষ্ট দিবে না, গলায় কোনো কষ্ট দিবে না। এই খাদ্যটা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জি বলেন, খাদ্যটা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেটে আথুরি বুথুরি বগলাইতে থাকিব। যেমনভাবে পানি গরম করলে ডেক্সের মধ্যে পানি বগলাইতে থাকে, ফেটের ভিতরে আথুরি বুথুরি এমনভাবে বগলাইতে থাকিব। আল্লাহ কেমন খাদ্য দিলে, একটা আমার জিহ্বারে খাইটা দিছে, আরেকটায় গলারে খাইটা দিছে, আরেকটায় ফেটের মধ্যে ডিস্টার্ব দিছে। আল্লাহ আরেক জাতের খাদ্য দেও। এখন আল্লাহ খাদ্য দিবেন, এটার নাম যা গুসা, গুসাওয়ালা খাদ্য। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসাতিন ওয়া আযাবান আলিমা। গুসাওয়ালা খাদ্য দিবেন রে, 4 নম্বরের খাদ্য। ও ভাইয়ারে, ওই খাদ্যটা জিহ্বায় কোনো ডিস্টার্ব দিবে না, গলা যাওয়ার সঙ্গে সঙ্গে গলার চতুর্দিকে কাঁটা বিধিয়া যাইব। একটা কাঁটা নয় রে, গলার চতুর্দিকে এটার খাটা লাগবো। এখন আর এটা দূর করতে পারে না। আমার ভাই করলো কিছু দেও, এটা আগে দূর করো, এর আগে তো খাইতেও পারতাম না, ফানও করতে পারতাম না। এটা দূর করো। এটা দূর করার জন্যে তখন স্মরণ হবে, দুনিয়ার জগতে খাদা লাগলে কাক কাক করতাম, কাক কাক করবে, কোনো কাজ হয় না। তখন মনে করবে দুনিয়াতে কাক কাক কইরা কাজ না হলে পানি খাইতাম, তাইলে আল্লাহর কাছে পানি চাই। আমার ভাই, আল্লাহ এখন পানি দিবেন তরল জাতীয়। এটাও আগের খাদ্যের মতোই এক একটাই এক এক জাতের ডিস্টার্ব দিবে। দিবেন মাউন কান মুহুল, দিবেন মাউন সাদিদ, দিবেন মাউন হামিম। এই 3টায় কাদা লড়া ছড়ে না। 4 নম্বরটার নাম হলো গাসা। এই জিনিসটা যখন দিবেন, এটা গলায় যাইয়া হাঁটারে সুটাইয়া ফেটের মধ্যে নিয়ে ফেলাইব। আল্লাহ বলেন, এই খাদ্যটা, এই পানিটা গাছাটা ফেটির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আতুরিরে কাটতে থাকবে, আর আতুরি টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বের হইতে থাকিব। আতুরি বের হয়ে গেলে মরিয়া যাওয়ার কথা, কিন্তু সেই জগতে মরণ নাই। এই আতুরি খেয়ে ফিরিস্তারা জয়েন করিয়া উপরের রাস্তা দিয়ে আবার ঢুকাইবেন। আবার ফেদে কিনা, আবার পানির পিপাসা হবে, আবার এই জাতীয় খাদ্যগুলি দিবেন। আবার আতুরি পিছনের রাস্তা দিয়ে বের হবে, ফিরিস্তারা জয়েন করে আবার উপরের রাস্তায় দিবে। আমার ভাই, 12 জাতের সংক্ষিপ্ত আলোচনার জন্যে 4টা অস্ত্রের কথা বললাম, 4টা বিষাক্ত খাদ্যের কথা বললাম, 4টা বিষাক্ত তরলের কথা বললাম। আমার ভাই, এই হলো দুজকি, দুজক ও দুজকি। 2 ভাগে ভাগ করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতের 2টা শব্দ দিয়ে আলোচনা করলাম। একটা হলো মিরসাদ, আর একটা হলো বারদা। আল্লাহ এমন ভয়াবহ দুজখে আমরা আল্লাহ আমরা মোটেও সহ্য করতে পারতাম। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো।